সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ রিভিউ বা জিসে চলে এলাম একটা নতুন মুভি রিভিউ নিয়ে। এখন যে আমি মুভিটা নিয়ে কথা বলবো সেটা সবাই মাত্র সিনেমা হল থেকে দেখে এলাম। এই মুভিটা আমার কেমন লাগলো তার আগে বলে দিই, এই মুভিটা কিন্তু বলাই বাহুল্য, যেহেতু আমি সিনেমা হল থেকে দেখেছি, তোমাদের এই মুভিটা দেখা ছিল। সিনেমা হলে যেতে হবে, যাও তো তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে যাও, দেখো। এই মুভিটার নাম হচ্ছে মলিউড টাইমস। এই মুভিটা আমার কেমন লাগলো দেখো। এই মুভিটার পরিচালক যিনি না, তার নাম হচ্ছে অভিনব সুন্দর নায়ক। ইনি এর আগে যে মুভিটি তৈরি করেছিলেন সেই মুভিটা তোমরা অনেকেই দেখেছো, খুব ভালো মুভি, মুকুন্দন উন্নি অ্যাসোসিয়েটস। তো এই পরিচালক বেসিক্যালি ডার্ক বা সিনিক্যাল মানে নৈরাশ্যবাদী মুভি বানাতে একটু বেশি ভালোবাসেন। আর এখন যে মুভিটা নিয়ে কথা বলছে মলিউড টাইম, সেটাও কিন্তু ওই ঘটনার মধ্যেই পড়ছে। এই মুভিটাকে মানে যে মুভিটা দেখে এলাম, এই মুভিটাকে তুমি বেসিক্যালি বলতে পারো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি কিছু মানে হেট লেটার বা ক্ষোভের প্রকাশ। এই মুভিটাকে আমি দেখে এক কথা যেটা বললাম সেটাই আমার এটাই লাগলো। আচ্ছা, এই মুভিটা কিন্তু তুমি হিন্দি ডাবতে পাবে না, তোমাকে ইংলিশ সাবটাইটেলে দেখতে পাবো। বলাই বাবলে এটা মালায়ালাম মুভি। তো অল ওভার আমার মুভিটা কেমন লাগলো তারই একটা ছেড়াকাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভির গল্পটা যদি ছোট করে বলার চেষ্টা করি, গল্পের কেন্দ্রে আছে বিনীত মাধবন, যেটা ন্যাশনাল প্লে করছে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন সে মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং কনিষ্ঠ হরর ডিরেক্টর হবে। বিনীতের প্রতিভা আছে, জেদ আছে, এবং সে তার প্রথম ছবিটা কোনো আপোষ ছাড়াই বানাতে চায়। কিন্তু সে যখন এই রঙিন দুনিয়ায় পা রাখে তখন বোঝে বাইরে চাকচিক্যের আড়ালে ভেতর কতটা নোংরামো এবং রাজনীতি লুকিয়ে আছে। আইডিয়া চুরি, সুবিধাবাদী বন্ধুত্ব, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বড় প্রযোজকদের ইচ্ছে করে ফ্লপ সিনেমা বানানো, এই সব কিছু মুখোমুখি হয়ে কিভাবে একটা চনমনে আশাবাদী ছেলে আস্তে আস্তে চরম খিটখিটে আর জেদি হয়ে ওঠে, সেটাই এই ছবির মূল গল্প। জানতে হলে দেখতে হবে এই মুভিটা আমি সরাসরি পজিটিভ দিকে চলে এসেছি। কি কি ওয়ার্ক করেছে দারুণ লেগেছে। দেখো, স্কুল পড়িয়া ছেলে থেকে শুরু করে ইন্ডাস্ট্রির চড়াই উত্তরে বিধ্বংস এক যুবক, বিনীতের এই বিবর্তনটা নাসলেন দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে। নাসরুনকে আমার দারুণ লাগে, খুব ভালো অ্যাক্টর। আমার লোকা মুভিটা তার ভালো লেগেছিল। যাই হোক, তার চেনা কমেডি ইমেজের বাইরে গিয়ে এই ডার্ক সেটা বেশ মানিয়েছে তাকে। আর অভিনব সুন্দর নায়কের চেনা সিগনেচার স্টাইল এখানেও আছে। গল্পের মাঝে মাঝে কমিক টাইপের 2D অ্যানিমেশন ব্যবহার এবং ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারের ব্যবহার ফার্স্ট হাফকে দারুণ এন্টারটেনিং এবং ফাস্ট পেস্ট করেছে। ইন্ডাস্ট্রির ভেতরের নোংরামও ফাঁস করেছে এই মুভিতে। সিনেমা জগতে পলিটিক্স কোনো ফিল্টার ছাড়াই দেখানো হয়েছে। ডিরেক্টর আর ফিল্ম ক্রিটিকের মধ্যকার বিতর্ক বা সিনেমার আসল মালিককে, এই বিষয়গুলো সিনেমা প্রেমীদের বেশ খোরাক দেবে। এবার সরাম চলে আসে কিছু নেগেটিভ দিকে সরাসরি, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। দেখো, ছবিটির রান টাইম প্রায় 2 ঘন্টা 48 মিনিট, 3 ঘন্টার কাছাকাছি, পুরো মানে 12-13-14 মিনিট বাদ দিলে। ফার্স্ট হাফ যতটা ঝড়ের গতিতে ছোটে, সেকেন্ড হাফে এসে গল্পটা ততটা কিন্তু ঝুলে যায়। একই ধরনের সমস্যা এবং একই টেনশন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে, যা এক সময় বেশ ক্লান্তিকর দেখতে লাগছিল আমার ক্ষেত্রে তো বলছি। আর সবাই খারাপ, এটা কেমন কথা? গল্পে বিনীতের চারপাশে পরিস্থিতি এমনভাবে লেখা হচ্ছে যে দুনিয়ায় যেন একটাও ভালো মানুষ নেই। বিনীত নিজেও একসময় নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে, যা তার চরিত্রটিকে খিটখিটে করে তোলে এবং দর্শকের পক্ষে তার জন্য সহানুভূতি ধরে রাখা কিন্তু কঠিন হয়ে যায় একটা পর্যায়ে পরে গিয়ে। মেইন প্রোটাগনিস্টের ওপর যদি মানুষ যে চরিত্রটা প্রথম থেকে এস্টাবলিশড হয়েছে, ফার্স্ট হাফ থেকে আমরা যে মুভিটাকে আমরা নাসলেনের কথা বলছি, যে চরিত্রটাকে দেখে সেকেন্ড হাফে যাচ্ছি, তারপর আস্তে আস্তে যদি তার দিক থেকেই আমাদের ইমোশনাল কানেক্টটা ভাঙতে শুরু করে, তাহলে কেমন হয়? সেটাই হয়েছে এই মুভিতে। আর ছবির একদম শেষের দিকে কাস্ট বেসড রিজার্ভেশন, জাতিগত সংরক্ষণ নিয়ে একটা মন্তব্য বা ট্র্যাক ধরা হয়েছে, সেটাকেও ছাড়া হয়নি, যাই সিনেমা থিমের সাথে একদমই কিন্তু খাপ খায়নি এবং এটা বেশ জোর করে ঢোকানো এবং বিতর্কিত লেগেছে। কারণ বেসিক্যালি প্রথম থেকে এই মুভিটা এই ধরনের নয়, জাপাক নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছিল, হঠাৎ করে এটাও বুঝিয়ে দিয়েছে, সেটা তাই জার্কিংলার জন্য কানেক্ট হয়নি। ফাইনাল বাড়ি যদি দিই এই মুভিটাকে মলিউড টাইমসকে, তাহলে দেখো নর্মাল অডিয়েন্স হিসেবে দেখতে যাও, তবে মাথা থেকে মুকুন্দন উন্নির মতো মাস্টারপিস আসা ঝেড়ে ফেলো ভাই, ওটা মাস্টারপিস। এই মুভিটা ফার্স্ট হাফে বিনোদন আর সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের গল্প জানার আগ্রহ থাকলে ছবিটা একবার দেখা যায়, তবে সেকেন্ড হাফে একঘেয়েমি অতিরিক্ত দৈর্ঘ্য সহ্য করার কিন্তু ধৈর্য নিয়ে তোমার হলে যেতে হবে। সব মিলিয়ে এটা একটা ভালো সম্ভাবনাময় ছবি ছিল, যা এডিটিং টেবিল আর একটু সচেতন স্ক্রিপ্ট রাইটিং এর হাতে পড়লে একটা মাস্টারপিস হয়ে যেত। আর হাতে পড়েনি বলে মাঝপথে আটকে গেল। তো এই ছিল আমার মলিউড টাইমস মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা দেখে ফেলেছে তারা কমেন্ট করে জানিও, জানি করবে না। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার তো করে দাও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি কোনো রকম ইচ্ছা থাকে করে দাও না, ভালো লাগবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।